যে ব্যক্তি বড় আলিম আল্লাহ নবী লোকে তার মন বিগড়া তার পরিচয় হয়ে বিচার ويتبع غير سبيل المؤمنين আগর মুমিন হলো লাইন কারিয়ার নয়া লাইন নয়া মুসলমান নয়া বস্ত্র নয়া এলার দিয়ে পারে আগর মুমিন হলো কিতাব রসুল মানিয়া লাইতাম নিগুলো উসুলের কিতাব লেখেন দামুল নাস হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা এটা মুসলমানের আমল করি আইছে এটা বলিকার যে আমল করা ওয়াজিব ওদের মনে আমি নিষেধ দিয়ে যেগুলো হাজির নাজির ইয়া রাসূলুল্লাহ হইল নাজিরের কোনো দলিল নাই ভাইজায় না আর হাজির হইল আপনার লোকের ছায়া আছে ছায়াতে আপনার চাইলে ছায়ায় তোমার পয়সা ছায়াতে ভিজতে লাগলে ছায়া ভার নেই চন্দ্র পায় ছাইয়া হাজিলে দুটা কান দাঁড়িয়ে লোকে সব ফিরে গিয়ে দাম নেই যেটা ১৪০০ বছরের ভিতরে শুনছো না পুরো ইতিহাস নাই এটা লইয়াছে ভালোই তো বুঝি হইব আল্লাহ নবীর দুশ্মন হাজির মাল মুশাহাদাতে যিনি দেখে দেখে হাজিরও আছেন দেখতেও আছেন তাকে বলা হয় কি শাহিদ যিনি হাজিরও আছেন দেখতেও আছেন তিনি হচ্ছেন কি শাহিদ এই মুফরাদাতের মধ্যে যিনি মুফরাদাতের মধ্যে উনি লিখছেন যে ফিল লুগাতে ওয়াল আদাবে ওয়াত তাফসিরে ওয়া উলুমুল কোরআন এই কিতাব রদ করার মতো বাংলার জমিন কেন সারা বিশ্বের মধ্যে কোনো ব্যক্তি নাই আমি বলতে পারি নবীর পক্ষে কোনো সম্মানের পক্ষে আমাদের মতো নাহান্দা দাঁড়াইলেও বিশ্বের মধ্যে কোনো আলিম মোকাবেলা করার মতো আছে বলে আমরা মনে করি না আমার ইলিম নাই কিন্তু মদিনাওয়ালার পক্ষ থেকে তো ইলিম আসবে যেহেতু মদিনার যদি পক্ষে আমরা কথা বলি এর মধ্যে বলছেন সাহিত্য ছিল হাজিরো নাজিরো একটা আছে ইমামিল বসর চক্ষু দ্বারা দেখেন একটা আছে দেখা যায় না অনুধাবন করতে পারেন মানে অন্তরে নেক নিয়ত না বদ নিয়ত অন্তরে আমার অন্তরে খালিস নিয়ত আসেনি এই ভাবিলে নবীর শান শুনবো এই নিয়তে বসছি না মোনাফিকি আমার মধ্যে জীবনের মধ্যে আছে চক্ষুটা দেখা যায় মনি দাঁড়াইছো না অনুভব করে বুঝতে হইব আল্লাহর দেওয়া পর বলে ইটারে কি করতে হইব ইটারে বুঝে নিতে হইব ইটারে কয় পাচ্ছি তা আল্লাহর নবী নমাজ পড়ছে না পড়ছে না দেখা যায় রোজা রাখছে না রাখছে না বুঝা যায় খারাপ করছে না ভালো করছে দেখা যায় কিন্তু এর কতগুলা কাজ আছে এটা দেখা যায় না কিন্তু পূর্ণভাবে এটারে আয়ত্ত করতে পারে এটারে কয় পাচ্ছি তা আল্লাহ নবীকে আল্লাহ উভয় জ্ঞান দান করছেন সাই শুধু কি অর্থ গেল হাজিরও নাজির কুরআনের পাকের মধ্যে আল্লাহ নবীর শানে একটা আয়াতে কারিমা তাহা সত্ত্বেও যদি কোনো আলিম যত বড়ই উনার চিকিৎসা হোক না কেন নবী হাজির নাজির না পত্র যদি দিতে দেন এই ব্যক্তি বাতিল সে গুমরাহ সে পথভ্রষ্ট দাও এরপরে দেখেন আল কামুস এটি হলো একটা বড় আরবি ডিকশনারি আল কামিসের মধ্যে লিখছেন আর শাহিদু ওয়াল আমিনু ফি শাহাদাতিন শাহিদ হচ্ছে যিনি সঠিকভাবে সাক্ষী দিয়া থাকেন এবং ওয়াল্লাযী লা ইয়াগিবু আন ইলমি শাইউন যার ইলিমটা কি কোনো জিনিস গায়েব নাই যার সব ইলিম আছে তাকে বলে কি শাহিদ তা আল্লাহ নবীকে আল্লাহ বলছে শাহিদ আসমান জমিন সাত আসমান তার উপরে সাত জমিন তার নিচে আউয়ালিন আখেরিন মাকার নাম ওমাইয়া কুনুন যত ইলিম আছে সব ইলিম আল্লাহ নবীকে আল্লাহ দান করছেন তার মধ্যে নবীর কাছে কোনো কিছু লুকাইতো নাই এটা আল কামুস এখন দেখেন বাংলা অভিযান আছে বাংলা পড়তে বুঝবেন আরবি তো হতে শিক্ষা যদি পাঠাইবে না কই নাকি এটা হইল বাংলা একাডেমি আর এই বাংলা অভিধান সেও সুন্দর লেখছে শাহাদা ইসাইদু অর্থ হইল পরিদর্শন করিয়াছে দেখিয়াছে যিনি অতীতে দেখিয়াছেন বর্তমানে দেখিয়াছেন ভবিষ্যৎ দেখতে থাকবেন তাকে বলা হয় শাহিদ। এবার বাংলা অভিধান কি দিলাম কিতাব আছে দুইটা বড় ৩০ কিতাব আছে এক করে আয়নায় দেখা যায় এক করে ছিল আলমারি আয়নাওয়ালা আলমারি নাই দেখা যায় না দৈলাবাদের কাছে আছে তিনটা লোক দেখাইলাম বাংলাও সাই শুধু অর্থ কিল যে মানবে না হাল গুমরা
পথভ্রষ্ট, তার নামাজ, তার বন্দেগী, তার মুরাকাবা, তার দাড়ি, তার পাগড়ি, তার সব কিছু বাতিল, এটা আকীদা শুদ্ধ না হয়, নবীর সঙ্গে দুশ্মনী তোমার কেন? আল্লাহ বলছে নবী হাজিরও নাজির। এখন এখন দেখেন মোল্লা আলী খাই রহমতুল্লাহ আলাই আপনারা প্রত্যেকে জানেন পরাৎপরত বাংলা উপদেশের মধ্যে সর্বপ্রথম যিনি ইলমে দিন দিল্লির মধ্যে ইলমে দিনের খেদমত করতেন, মাদ্রাসা কায়েম করিয়াম কুরআন সুন্নাহ শিখাইছেন, তিনি হচ্ছেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু আনহু, যার কিতাব না বললে আলিম হওয়া যায় না। তিনি একটা কিতাব লিখছেন তাহসিনুল বারাকাত, এর মধ্যে লিখছেন चूंकि आप सल्लल्लाहु की ज़ात बबरकत अपनी हकीकत के एतबार से सारे मौजूदात और कायनात में हाजिर शाहिद मौजूद व नाजिर है। सुभान अल्लाह। তিনি বলছেন আল্লাহ নবী হলো হাজির শাহিদ মওজুদ নাজির। এবার যদি হাজির নাজির শিরিক হয় তা আল্লামা শেখ আব্দুল মুহাদ্দিসের বেলবি কি হইবেন? মুশরিক হয়ে যাবেন। মুফরাদের আগিব কি হইবেন? মুশরিক হয়ে যাবেন। তারপরে আর খামচলা কইবেন, মুশরিক হয়ে যাবেন। সমস্ত মুহাদ্দিস মুসাফির মুশরিক। উনি এই জমানায় কি যে ঠেঙ্গার আলেম হইছে এটি আমার মগজের মধ্যে আসে না। এখন দেখেন আল্লামা শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস রাদিয়াল্লাহু আনহু লেখছেন মাদারিজুন নবুওয়াত, মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখছেন, সংক্ষেপ বলছি আমি, সংক্ষেপ বলছি, হলো জিকির হইল দুই প্রকার। হ্যাঁ ওই লেখছেন ওই জিক্রে কুলহুরা ও দুরুদ বলতে বরবাদ সাল্লাম জিকির দুই প্রকার, আল্লাহর জিকির নবীর জিকির। এবারে কোনো পাঠ তোরহালে জিকির গুইয়া হাজিরাত পেশে তু তোর হালতে আয়াত ও তুমি যখন নবীর জিকির করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো, তখন তুমি মনে করো নবী সশরীরে জিন্দাবস্থায় তোমার সামনে হাজির আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পদাবলীর আগমন। আমি কি জানছি আর লম্বা করবো না। তিনি বলছেন ও মি বিনি তুরা রসুল পাক তোমাকে দেখতেছেন, মুতাদ্দ বইলাল ও তাজিম ও হিম্মত ও হায়া, তুমি নবীর জিকির করো, আদবের সঙ্গে তুমি থাকো, বজাকে বেশলাম মি বিনোদ ও মি সন্মুখ কালামাতুরা, আল্লাহর নবী তোমাদেরকে দেখতেছেন, তোমাদের কথাও শুনতেছেন। এই শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস রাদিয়াল্লাহু আনহু মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন, এর আরেকটাও লিখছেন আসমান জমিন সর্বত্র সর্বজায়গায় আল্লাহর নবী সশরীরে তসরিফ নিয়া থাকেন, এই ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ দান করেছেন। এই কি ব্যাপারটা আমি করতেছি না। এখন যদি হাজির নাজির শিরিক হয়, আমাদের সিলেটের মধ্যেও কোনো মহিলার মধ্যে এই কথা মাইকে বলা হইতেছে, আমি তার প্রতিবাদ করতেছি। আল্লাহ নবীর পক্ষ থেকে এই উলামায়ে কেরাম আছেন, সিলেটে নয়, বাগানজমি নয়, সারা বিশ্বের মধ্যে আছেন। যদি কেউ নবী হাজির নাজির নাই, যদি ঈমান রাখে না, সে গুমরাহগ্রস্ত। আর যদি কেউ প্রমাণ করতে পারে নবী হাজির নাজির নাই আমাদের কাছে, তোমাদের আমরা ফিরে যাবো, তাহলে সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন সব কি হইবেন? মুশরিক হইয়া যাইবেন। এই ব্যক্তির নামাজ বন্দেগী মুরাকাবা মুশাহাদা কোনো মূল্য নাই। এই লোক আমি আর লম্বা আলোচনা আমি করবো না। মাদারিজুন নবুওয়াত ওখান থেকে মিসকাত আল্লামা মোল্লা আলী খাই রহমতুল্লাহ আলাইহি, যিনি মোল্লা উপাধি মৌলানার উপরে আল্লামার উপরে ফাহামার উপরে হলো মোল্লা, মোল্লা মোল্লা আলী খাই, মোল্লা জিউদ, মোল্লা জামি, এটি মূল্যই আসল। এখানে মধ্যে লেখছেন যখন হাসরের ময়দান হইব, হাসরের ময়দান হইলে ও অন্যান্য নবীর উম্মতগণ তারা বলবে নবীগণ আমাদের কাছে দিনের তবলিগ করেন নাই। আল্লাহ বলবেন ওরা তো বলে তবলিগ করেন, আপনাদের কি সাক্ষী আসেনি? বলে আল্লাহ সাক্ষী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। তখন আল্লাহ নবী বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা উদিতুম, রসুলবাগ বলেন উম্মতে মুহাম্মদীকে সাক্ষীর জন্য আনা হইবে। উম্মতে মুহাম্মদী বলবে নবীগণ উম্মতের কাছে দিনের দাওয়াত তাবলীগ করেছেন। সুবহানাল্লাহ। কেন? নবী বলেছেন এই জন্য।
এবারে মুজারি কারি বলেন সঙ্গে বলছি ও ফি তমদিউ নবী আন্নাউসাম হাজিরুন নাজিরুন ফি যালিকা আরবিল আকবরে নবী তমদিউ যে নবী সাল্লাল্লাহু হাজির নাজির হাসরে ময়দানে হাজির নাজির দুনিয়াতে হাজির নাজির কেমন নবী হাজির নাজির এবং যদি কেউ বলেন নবী হাজির নাজির বলা শিরিক তা হইলেন এই সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন সবাইকে যারা মুশরিক বলতে দিল মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া কেরামদের মুশরিক বলতে দিয়া কেউ মুমিন থাকতে পারে এরা ওয়াহাবির চেলা এরা নজির চেলা বাতিলের চেলা হারিদির চেলা বাতিলের চেলা আমাদের বুঝে রেখে বসে পাগড়ি দাড়ি লম্বা জামা নামাজ তসবিহ দেখলেই চলবে চলবে না ইয়াজিদের দল নামাজ পড়ছে হুসেনের দল নামাজ পড়ছে নামাজের মধ্যে ব্যবধান আছে লম্বা আমি করবো না এরপরে দেখেন এখন আসেন এই 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 হাদিসের মধ্যে বহাজুর হাদিস আল্লাহ রাসূল বলছেন উয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা এই আয়াতের ব্যাখ্যা করিয়া আল্লামা